আচ্ছা, আজ আমরা যে প্র্যাকটিক্যালটা ডিসকাস করবো সেটা হচ্ছে হল এফেক্ট। তো প্রথমে আমাদেরকে জানতে হবে হল এফেক্ট ব্যাপারটা কি। যদি আমরা কোনো একটা কন্ডাক্টিং মেটেরিয়ালের মধ্যে দিয়ে, এটা কন্ডাক্টিংও হতে পারে, সেমি কন্ডাক্টরও হতে পারে। তো সেমি কন্ডাক্টিং মেটেরিয়ালের ভিতর দিয়ে যদি আমি কারেন্ট পাস করাই এবং তার পারপেন্ডিকুলার যদি ম্যাগনেটিক ফিল্ড দিই, তাহলে দেখা যাবে এই দুটো প্লেনের পারপেন্ডিকুলার প্লেনে আমাদের একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট হচ্ছে। ইলেকট্রিক ফিল্ড জেনারেট হচ্ছে মানে এই দুটো প্লেনের পারপেন্ডিকুলার প্লেনে আমার বেসিক্যালি একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে। ব্যাপারটা ঠিক কিরকম, মানে এর পিছনে যদি ফিজিক্সটা দেখতে পাই, এটা যদি আমার ধরে নিই এটা আমার কন্ডাক্টর, এই কন্ডাক্টরে এই ডিরেকশনে বরাবর আমার কারেন্ট ফ্লো হচ্ছে, মানে আমি এই দিকে একটা ইলেকট্রিক্যাল কানেকশন করেছি, এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ, এই দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। আমি এই দিকে একটা ম্যাগনেটিক ফিল্ড দিয়ে রেখেছি, তাহলে কারেন্টের পারপেন্ডিকুলার ম্যাগনেটিক ফিল্ড। এখন যদি কারেন্টের পারপেন্ডিকুলার যদি ম্যাগনেটিক ফিল্ড হয়, কারেন্ট ফ্লো হচ্ছে মানে ইলেকট্রন ফ্লো হচ্ছে, তাহলে ইলেকট্রন গুলো একটা পারপেন্ডিকুলার ম্যাগনেটিক ফিল্ড দেখতে পাচ্ছে। তাহলে আমরা জানি যে এর মধ্যে একটা ফোর্স অনুভব করবে, এ ফিজিক্যাল টু ফোর্সের মান হয় এ ফিজিক্যাল টু কিউ ইন্টু ভি ক্রস বি। তার মানে ওই ইলেকট্রিক চার্জ গুলো একটা ফোর্স, লোরেন্স ফোর্স অনুভব করবে, যার মান হচ্ছে এফ ইকুয়াল কিউ ইন্টু ভি ক্রস বি। কিউ মানে এখানে হচ্ছে ইলেকট্রনের চার্জ, ভি হচ্ছে তার ভেলোসিটি ডিরেকশন, আর বি হচ্ছে তার ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন। ভেলোসিটি ডিরেকশন অ্যালং দিস ডিরেকশন and magnetic field along this direction. So V cross B means that direction. So electron will experience a force in that direction. So after certain time, what we will see, more electron will be accumulated in this plane, and there is force in this plane. So definitely in these two planes, a potential difference is generated. This potential difference is called the Hall potential, and the total effect is called the Hall effect. Now we come to the experiment. Okay. So in order to complete the experiment, what we need a magnetic field, কারণ আমাদেরকে একটা ম্যাগনেটিক ফিল্ড দিতে হচ্ছে। এটা হচ্ছে আমার সেই ইলেকট্রোম্যাগনেট, যে ম্যাগনেট দিয়ে আমরা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করবো। এটা হচ্ছে সেই ম্যাগনেটের ইলেকট্রোম্যাগনেটের কন্ট্রোলার, মানে এর মধ্যে যেমন যে পরিমাণে কারেন্ট ফ্লো করবো সেই হিসেবে আমার এখানে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে। এবং এই যে কতটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করলো সেটাকে আমাকে মেজার করে দেখতে হবে, তার জন্য একটা ইনস্ট্রুমেন্ট লাগবে। দিস ইজ ডিজিটাল গস মিটার that measure the magnetic field in this region, because we will place our material here and we will calculate the total experiment is in this region, and this is our Hall setup. Okay. So now at first we start our setup. Magnetic electromagnet, and this is the Gauss meter. So what we will check at zero current, definitely in this region zero magnetic field. So we will adjust the zero here. হ্যাঁ, জিরো কারেন্ট, এটা তো ইলেকট্রোম্যাগনেট, যেমন আমি যদি কারেন্ট না পাঠাই তাহলে কোনো ম্যাগনেটিক ফিল্ড নিশ্চয় জেনারেট হবে না। আমি সেটা করার চেষ্টা করছি। মোর অর লেস এটা হচ্ছে আমার 0.03 ইনস্ট্রুমেন্টের। তাহলে আমি প্রথমে সেট করে নিলাম যে জিরোতে আমার জিরো ম্যাগনেটিক ফিল্ড দেখাচ্ছে কিনা, জিরো কারেন্ট। এবার আমি করব কি, আমি কারেন্টটাকে বাড়িয়ে একটা সার্টেন অ্যামাউন্টে নিয়ে যেতে চাইছি, যাতে আমি যেটা ডেটা নিতে পারি নিয়ার টু 1000 গস। আমি সেই জন্য কারেন্টটাকে বাড়াচ্ছি। So 1.31 আমার ম্যাগনেটিক ফিল্ড কত হতে হচ্ছে 1.87 কিলো গস। ঠিক আছে, তার মানে কত 1890। ঠিক আছে, একটা দেখে নিলে একটা অ্যামাউন্টের ম্যাগনেটিক ফিল্ড, তার একটা কিছু একটা ডেটা এখান থেকে আমি পেয়ে যেতে পারি। সেই জন্য আমি এটাকে চেক করে নিলাম। এই কারেন্টটা থ্রুআউট দিস এক্সপেরিমেন্ট আমার কনস্ট্যান্ট থাকবে, আমাকে কারেন্টটা কিছু চেঞ্জ করতে হবে না। আমি এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমি এবার হল
এফেক্টের সেটআপটাকে আমি প্লেস করবো। তাহলে এটা আমার এখন কোনো দরকার নেই, এটা আমি বন্ধ করে দিলাম, কারণ আমাকে আর ম্যাগনেটিক ফিল্ড মেজার করতে হবে না। নেক্সট, এইটা হচ্ছে আমার হল সেটআপ, এইটা হচ্ছে আমার স্যাম্পেল। স্যাম্পেলের এই দুটো ডিরেকশন বরাবর কারেন্ট যাচ্ছে, এই ডিরেকশন বরাবর কারেন্ট যাবে, তাহলে এই দুটো ডিরেকশন বরাবর আমার ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে। সেই পোটেনশিয়াল ডিফারেন্সটা আমি এই হল এফেক্ট ইনস্ট্রুমেন্টটা দিয়ে মেজার করার চেষ্টা করছি। আমরা এটাকে মোটামুটি মিডিল পজিশনে রাখার চেষ্টা করব, যে পজিশনে একটা কনস্ট্যান্ট এবং স্টেডি ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যায়। এবার আমাদের কাজ হচ্ছে আমরা এখানে কারেন্টটাকে চেঞ্জ করে করে কি পরিমাণে হল ভোল্টেজ জেনারেট হচ্ছে সেটা আমরা দেখার চেষ্টা করব। তো প্রথমে আমরা 0.5 করে বাড়ানোর চেষ্টা করছি। 0.5, তাহলে এখন হচ্ছে আমার 0.5 মিলি অ্যাম্পিয়ারে আমাকে দেখতে হবে হল পরে গ্রাফ প্লট করতে সুবিধা হয়, কারণ আমরা হল এফেক্টের হল কোফিসিয়েন্ট যেটা ক্যালকুলেশন করবো সেটা আমরা গ্রাফ থেকে ক্যালকুলেশন করবো। তাহলে আমরা যদি নির্দিষ্ট ইন্টারভ্যালে যদি ডেটাগুলো নিতে পারি তাহলে আমাদের সুবিধা হবে, গ্রাফ প্লট করার সুবিধা এবং আমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে। সেই জন্য আমি 0.5 ইন্টারভ্যালে ডেটাগুলো নেওয়ার চেষ্টা করছি। তাহলে 1 এর করসপন্ডিং আমার কতখানি 8.4, তাহলে ডেফিনেটলি আমি যখন কারেন্ট বাড়াচ্ছি, যত কারেন্ট বাড়াচ্ছি আমার হল ভোল্টেজও বাড়তে শুরু করেছে। নেক্সট 1.5 করসপন্ডিং ভোল্টেজ 12.7 টু 2 এর করসপন্ডিং ভোল্টেজ। তাহলে আমরা কি করবো, 0.5 করে করে ইনক্রিজ করে করে মানে 0.5 করে করে 5 অব্দি যাবো, 5 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত যাবো, তাতে আমাদের 10টা ডেটা পয়েন্ট তৈরি হয়ে যাবে। এবং ইনক্রিজিং এর সময় আমরা করসপন্ডিং দেখবো যে তার ভোল্টেজটা কতটা হল ভোল্টেজ কতটা জেনারেট হচ্ছে। আর আবার এরপরে কি করবো, আমরা উল্টো দিক থেকে প্র্যাকটিক্যালটা করবো, আমরা ধীরে ধীরে আবার কমাতে শুরু করবো। যে যে পয়েন্টে আমরা ডেটাটা নিয়েছি সেই সেই পয়েন্টে আমরা সেম ডেটা নেওয়ার চেষ্টা করবো, তাতে আমাদের কি হবে, ওই দুটো ডেটার যদি আমরা অ্যাভারেজ করি তাহলে আমাদের এররটা একটু কম আসবে। আমরা বেসিক্যালি এরর কমানোর জন্য আমরা এটা করছি। তবে এই প্র্যাকটিক্যালটা করার সময় একটা যেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা যখন ইনক্রিজিং মানে কারেন্টটাকে যখন ইনক্রিজিং অর্ডারে রাখবো তখন কিন্তু আমার ডেটা পয়েন্ট থেকে আমি চলে যাচ্ছি বলে কিন্তু একবার ইনক্রিজিং আবার ডিক্রিজিং এইভাবে করবো না, কারণ এই ধরনের ইনস্ট্রুমেন্ট গুলো যে সেন্সিটিভিটি আছে, আমরা যদি 0.5 যদি আমরা 0.5 এর ডেটাটা নিতে চাইছি কিন্তু আমার দেখা গেল হয়ে গেল 0.75, আমি সেটাকে আবার কমিয়ে 0.75 আনার চেষ্টা করলাম। আমরা এই ধরনের এইভাবে প্র্যাকটিক্যালটা করবো না, আমরা করবো কি আমাদের 0.75 হয়েছে তো আমরা 0.75 ডেটাটা নেবো। কারণ একটা ডেটা পয়েন্টের জন্য আমার গ্রাফে একটা ডেটা পয়েন্ট প্লটিং এ ভুল হতে পারে, কিন্তু টোটাল গ্রাফটা আমার ঠিকঠাক আসবে। সেই জন্য আমরা ওই যে ব্যাক এররটা যেটা না আসে সেই জন্য যখন ইনক্রিজিং করবো তখন টোটাল ইনক্রিজিং এর ডেটাটা নেবো, এবং যখন ডিক্রিজিং এ করবো তখন টোটাল ডিক্রিজিং এর ডেটাটা নেবো। এইভাবে আমরা তাহলে 10টা ডেটা পয়েন্ট পাচ্ছি, তার ইনক্রিজিং এর সময় কিছুটা ডেটা পয়েন্ট পাচ্ছি হল ভোল্টেজ, ডিক্রিজিং এর সময় হল ভোল্টেজ পাচ্ছি। এই দুটো গড় নিয়ে একটা গড় অ্যাভারেজ হল ভোল্টেজ পাচ্ছি। তাহলে আমাদের হাতে এখন ডেটাটা কি আছে, একটা কারেন্ট তার করসপন্ডিং ভোল্টেজ, মানে আমি এবার কারেন্টটা আমি নিজের ক্যালকুলেশনের জন্য 0.5 করে করে চেঞ্জ করেছি, তারপর 10টা ডেটা পয়েন্ট আছে, সেই 10টা ডেটা পয়েন্টকে আমরা একটা গ্রাফে প্লট করবো। সেই গ্রাফে প্লট করে যে স্লোপ পাবো সেই স্লোপ থেকে আমরা এখান থেকে হল কোএফিসিয়েন্ট ক্যালকুলেশন করবো। এবার হল কোএফিসিয়েন্ট এতটা ইম্পর্টেন্ট কেন, আমরা হল কোএফিসিয়েন্ট থেকে আমরা নেচার অফ দিস মেজরিটি এরিয়া আমরা সেখান থেকে ক্যালকুলেশন করতে পারি, ঠিক আছে। এবং হল কোএফিসিয়েন্টের উপর ডিপেন্ড করে বেসিক্যালি তার কন্ডাক্টিভিটি এবং বাকি মেজার গুলো যে কিরকম মডেলের হতে পারে সেটা আমরা এখান থেকে একটা আন্দাজ করতে পারি। সেই জন্য এই প্র্যাকটিক্যালটা আমাদের এতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।